সালটি ১৯৪৫। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমায় কেঁপে উঠেছিল গোটা জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ মুহূর্ত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ঠিক কোন পরিস্থিতিতে হয়েছিল এই হামলা, আর কেনই বা জাপান প্রতিশোধ না নিয়ে আত্মসমর্পণের পথ বেছে নিল? চলুন সামনে ভিডিও দেখে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আর আমেরিকা ছিল আগ্রাসী শক্তি। তারা তাদের আধিপত্য বজায় রাখার জন্য যে কোনো কিছু করতে পারত। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধ জয়, রাশিয়ার বিরুদ্ধে বিজয়, এমনকি প্রথম বিশ্বযুদ্ধে সাফল্য, সবকিছু জাপানকে সাম্রাজ্যবাদী করে তোলে। ১৯৩১ সালে তারা আক্রমণ করে মাঞ্চুরিয়া, সেখানকার জনগণের উপর নামে গণহত্যা, ধর্ষণ আর লুণ্ঠন। ১৯৩৭ সালে ন্যাংকিং শহরে ঘটে এক নারকীয় গণহত্যা। জাপানের এই আগ্রাসী মনোভাব ভালোভাবে মেনে নেয়নি যুক্তরাষ্ট্র। বারবার সতর্ক করা সত্ত্বেও জাপান পিছিয়েও আসেনি। ফলে যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক চুক্তি সম্পর্ক নষ্ট করে দেয়। ১৯৪১ সালে ৭ ডিসেম্বর পার্ল হারবারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটিতে হানা দেয় জাপান। এই আক্রমণে যুক্তরাষ্ট্রও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে জাপান কিছু সাফল্য পেলেও দ্রুত পরিস্থিতি বদলে যায়। আমেরিকার হাতে ফাঁস হয়ে যায় জাপানের যোগাযোগ ব্যবস্থা। তাদের যুদ্ধজাহাজ, বিমান ধ্বংস হতে থাকে একে একে। ১৯৪৫ সালে মে মাসে ইউরোপের যুদ্ধ শেষ, জার্মানি আত্মসমর্পণ করেছে। এখন লক্ষ্য কেবল জাপান। জাপান জাপান যেন পরবর্তীতে সুপার পাওয়ারে যেতে না পারে, সেই জন্য কোনো মানবিক দিক বিবেচনা না করে জাপানে ফেলা হয়েছিল এমন মনোরাস্ত্র, যা একদিনে ৭৮,০০০ মানুষের জীবন কেড়ে নেয়, আর যার ক্ষয়ক্ষতির রেশ আজও রয়ে গেছে। ৬ আগস্ট ১৯৪৫ সাল সকাল ৭টা ৪৫, জাপানের রাডারে ধরা পড়ে একটি আমেরিকান যুদ্ধ বিমান, যা কিছুক্ষণ পর আবার চলে যায়। তারপর আবার ফিরে আসে ঠিক ১৫ মিনিট পর সকাল ৮টায়। ওই সময়ে জাপানের মানুষ নানা কাজে ব্যস্ত। তখন আমেরিকার এক কমান্ড বলতে থাকে, আমরা ধ্বংস করব তাদের ঘাট, তাদের কলকারখানা, তাদের যোগাযোগ ব্যবস্থা, আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করব জাপানের যুদ্ধ করার ক্ষমতা। মনে ছিল জাপানের প্রতি আক্রোশ আর ক্ষোভ। কমান্ড পাইলটকে বলল, তুমি কি টেক অফের জন্য প্রস্তুত? পাইলট বলতে থাকলো, কপি দ্যাট কমান্ড। তখন টেক অফ শুরু করছি। ১৯৪৫ সালে ৬ আগস্ট হিরোশিমার দিকে রওনা হলো এনোলা গে নামক একটি B-29 বোমারু বিমান। হঠাৎ আলোয় ফেটে যায়, মাশরুম ক্লাউড আকাশ ভরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে প্রাণ হারায় ৭৮,০০০ মানুষ। বছর ঘোরার আগেই মৃতর সংখ্যা দাঁড়ায় প্রায় ২ লাখ। লাখো মানুষ হয় বস্তুহারা, অগণিত মানুষ হয় প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকে। তেজস্ক্রিয়তা ভয়াবহ থেকে মুক্তি মেলেনি আজও। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর জাপানি সামরিক নেতারা বুঝতে পারলেন, প্রতিশোধ মানে আরও ধ্বংস। দেশটিকে বাঁচাতে হলে একটাই পথ, আত্মসমর্পণ। জাপান আত্মসমর্পণ করল, কিন্তু তারা এখানেই থেমে থাকেনি, নিজেদের নতুনভাবে গড়ে তুলল। তাদের সংবিধানে লিখে দেওয়া হলো, জাপান আর কখনোই যুদ্ধে জড়াবে না। ১৯৫৫ সালের পর থেকে শুরু হলো হিরোশিমা ও নাগাসাকির সংস্কার। ৯০-এর দশকে জাপান দাঁড়িয়ে গেল বিশ্বের শীর্ষ উন্নত দেশের কাতারে। ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো জাপান প্রমাণ করলেন, অতীত যতই ভয়াবহ হোক, ভবিষ্যৎ গড়া যায় নতুনভাবে।